দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি আমাদের জানাবেন যে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আর সেই সঙ্গে যুক্ত করবেন যে ত্রাণ তৎপরতার বিষয়ে কি তথ্য রয়েছে। ফাতেমা, শেরপুর জেলায় আকস্মিক পাহাড়ি ঢলে যে বন্যা শুরু হয়েছিল তা কিন্তু উজান এলাকার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে আমাদের শেরপুর সদর উপজেলার বাজিতখিলা, ধলা ও গাজীরখামার ইউনিয়নের কিন্তু নতুন করে বন্যা কবলিত হয়েছে, পানিতে নিমজ্জিত হয়েছে ফসল, বাড়িঘর এবং মানুষজন পানিবন্দী রয়েছে। আর নকলা উপজেলার নকলা সদর পৌরসভার আংশিক, গণপদ্দি এবং উরফা ইউনিয়ন কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। এতে করে প্রায় শতাধিক গ্রামের 30,000 মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। আর ফাতিমা, আপনি যে ত্রাণ তৎপরতার কথা বলছিলেন, আসলে শেরপুরে অনেকেই ত্রাণ কার্যক্রম শুরু করেছেন। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল তারা ত্রাণ কার্যক্রম করছেন। কিন্তু আসলে সেটি শেরপুরে যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যার তুলনায় ত্রাণ কার্যক্রম কিন্তু অনেকটাই অপ্রতুল। এইখানে যেমন শুকনা খাবার দরকার রয়েছে, কাপড় চোপড়ের দরকার রয়েছে, তারপরে আপনার এই চিকিৎসা ব্যবস্থা, যেটা হলো যে তাৎক্ষণিক পানিবাহিত রোগ নিরাময়ের জন্য ওরস্যালাইন, তারপরে চর্মরোগের বিভিন্ন ঔষধ থেকে শুরু করে এবং সুপেয় পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন এবং আপনার মোমবাতি, দেশলাই, এই সমস্ত জিনিসের কিন্তু খুব প্রয়োজন। তারা খুব ভোগান্তির মধ্যে রয়েছে। তো প্রশাসন এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদেরকে আরো উদার হাতে তাদেরকে এগিয়ে আসতে হবে এই বন্যা। ধন্যবাদ।